নাঙ্গলকোটে জোরপূর্বক বাড়ির জায়গা দখল করার অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোটে জোরপূর্বক বাড়ির জায়গা দখল করার অভিযোগ উঠেছে আশারকোটা গ্রামের মকবুল আহমদের ছেলে আব্দুল ওহাবের বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার পেরিয়া ইউপির আশারকোটা গ্রামের মালিক মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, আশারকোটা গ্রামের মৃত নূর আহমদের ছেলে মোহাম্মদ সেলিম মিয়া তার পৈতৃক সম্পত্তি ও খরিদকৃত মিলে 7 ডিং সম্পত্তি দীর্ঘদিন ভোগ দখল করে আসছে এবং তার বাড়ির চারদিকে টিনের বেড়া দিয়ে নিরাপদভাবে বসবাস করে আসছে। বুধবার দুপুরে মকবুল আহমদের ছেলে আব্দুল ওহাব ও তার ছেলে আব্দুল হালিম, আমেনা বেগম, রহিমা বেগম সহ জোরপূর্বক সেলিম মিয়ার বাড়ির টিনের বেড়া ভাঙচুর ও গাছপালা কেটে জোরপূর্বক বাড়ির জায়গা দখল করার চেষ্টা করে। এই সময় সেলিম মিয়া ও তার ছেলে মনির হোসেন বাধা দিলে তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এই হামলায় মনির হোসেন ও তার বোন সাজেদা বেগম আহত হয়। এই ঘটনায় সেলিম মিয়া বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এএসআই আলামিন বলেন, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং দুই পক্ষকে শান্ত থাকার জন্য বলে আসি। জান্নাতুল আফসানা, এই নিউজ 24 টিভি। হচ্ছে আপনার তারিখ হচ্ছে 2 তারিখ সকালবেলা আমাদের যে বসতবাড়িতে আমরা বেড়া দিয়েছি, টিনের বেড়া দিয়েছি। টিনের বেড়া দেওয়ার পরে আপনার যে ভাঙচুরটি হয়েছে, ভাঙচুর করেছে আপনার আব্দুল ওয়াহাব ভান্ডারি এবং কি তার ছেলে আব্দুল হালেম, এরপরে হচ্ছে আমনা বেগম আব্দুল ওয়াহাবের স্ত্রী, এরপরে হচ্ছে আপনার রহিমা বেগম এবং কি ভান্ডারির মেজো ছেলের বউ। এরপর ভাঙচুর করতেছে আমরা ওইখানে গেছি। উপস্থিত যাওয়ার পরে আপনার তাদেরকে বাধা দেওয়ার পরে তারা আমাদেরকে আক্রমণ করে, দা শ্রেণী নিয়ে আক্রমণ করার পরে আমরা তাদেরকে কোনো ম্যানেজ করতে পারতেছি না। এরপরে আমরা গ্রামে সবাইকে ডাক দিছি। তারা বলতেছে এখন আসবে, তখন আসবে, এগুলো বলতেছে। বলার পরে তারা সব ভাঙচুর করে লুটফাট করে আমাদের বাড়িঘর সব কিছু নিয়ে গেছে। নেওয়ার পরে আমরা গ্রাম সবাইকে জানাইছি, থানায় আসছি। থানায় এসে আপনার স্যার পুলিশের সাথে কথা বলি, আমরা থানাতে অভিযোগ জানাই, আমরা পরে চলে যাই। পরে আপনার আজকে হচ্ছে 4 তারিখে পুলিশ যায় ওইখানে। পুলিশ যাওয়ার সাথে সাথে তারা আমাদের এখানে আক্রমণ করার পরে তারা আমাদেরকে বাধা দেয়, মারধর করে, আমাদের গায়ে হাত দিছে এবং কি আমার বোন এবং কি আমার ভাই চাচার গায়ে সবাইকে হাত দিছে। হাত দেওয়ার পরে আমরা